আপনি ফুলাফাইনরা তাড়াতাড়ি বিয়ে করাইতেন, আপনার মেয়েরে তাড়াতাড়ি বিয়ে করাইতেন, দেখতেন আপনার এলাকার ভিতরে ছেলেদের প্রেম প্রীতির সম্পর্ক বলেন, ভাইগা যাওয়ার সম্পর্ক বলেন, মেয়েদেরকে রাস্তায় ইফটিজিং করা বলেন, সব কমে যাইতো যদি নির্দিষ্ট বয়সে আপনারা ছেলেদেরকে বিবাহ করাইতেন। এজন্য এতটুক মনে রাখবেন, নির্দিষ্ট বয়সে সন্তানদেরকে বিবাহ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাদের এই পরিবারের উপরে শান্তির ফয়সালা করব। কথা বলেন ঠিক কি না? তবে এইটা মনে রাখেন, আপনার পরিবারের উপরে এটা চিল্লানোর কারণ আপনি বুঝছেন না। তোমরা চিল্লানোর দরকার নাই, মুরব্বীরা হুইন্না বাজ যাইয়েন। বাসর রাইতে সামান্য একটা আংটি দিয়া, গলার চেন দিয়া, একটা 3 পিস দিয়া মোহরানাটা মাফ লইয়া লায়, মাগো আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার মোহরানা দেওয়ার সামর্থ্য নাই, আমার সামর্থ্য থাকলে আমি আপনারা মোহরানাটা দিয়ে আপনার কাছে আসবো। বউ তখন ফেসে বইরা কয় ঠিক আছে আপনি দেওয়া লাগবে না, পরে ফাললে সম্ভব হইলে দিয়েন। কয় নিও এমন না, না না, মোহরানা নিয়ে এমন কিছু করবেন না। আল্লাহর রাস্তায় যারা এলাকার মুরব্বী আছেন, সন্তান বিয়া করানোর সময়, মেয়ে বিয়া করানোর সময় মোহরানাটা কমাইয়া ধরবেন। যদি জিজ্ঞাসা করে মুরব্বী মোহরানাটা কেন বেশি ধরছেন, বলে যদি কোনো সময় সারাসারি হইয়া যায় মায়াটা তো চলন লাগবো। আল্লাহর কসম আপনার নিয়তের মধ্যে গলত, সারাসারি নিয়ত বিয়া দেওয়ানের আগে কইরা রাখে। না না না, আল্লাহর নবী কো উম্মত তোমরা বিবাহকে সহজ করে দাও, মানে মোহরানাটা কমাইয়া দিতেন কইছে। ফুলা মাসে কামাই করে মাত্র 12,000 টাকা, এর বিয়ার মোহরানা 3 লাখ। 1 বছর কামাই করে মোহরানা দিতে পারবো? এতটুকু করতে পারেন, একটা ছেলের কামাই ইনকামের 1 বছরের টাকা আপনি মোহরানার হক ধরতে পারেন কি? ঠিক আছে না? বা কামাইয়ের অর্ধ, 1 বছরের অর্ধ টাকা, মানে 6 মাসের ইনকামের টাকা আপনি তার মোহরানা ধরতে পারেন। আপনি মোহরানা ধরেন 5 লাখ 10 লাখ, তখন মাইয়া যদি টর্চারও করে এই ফোলা বউরে ছাড়তে পারে না। সমর্থ থাকতেইব, আপনি কম কম করে দিবেন, বিয়ে সহজ করে দিবেন। আপনি যখন আপনার মেয়ের বিয়েতে বলবেন মোহরানা মোহরে ফাতেমি হবে, নবীজির মাইয়া হযরত ফাতেমার বিয়ের ভিতরে মোহরানা কি ছিল? নবীজি একটা পিরহান দিছে, ঘুমানোর জন্য চাটাই দিছে, কিছু খেজুর দিছেন, আটা ভাঙানোর জন্য একটা ছাতা দিছেন, মানে কম কম দামি জিনিস দিয়া নবীজি মা ফাতেমার বিয়ে দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কই ইয়া রাসূলুল্লাহ বিয়েতে করব, মোহরানা দেওয়ার মতো আমার কাছে সামর্থ্যই তো নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতাম? হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি আর ডাল দিয়ে দিছে, আলী এটা বেচ চালাও, বিক্রি করে তাড়াতাড়ি বিয়ে করো। সুবহানাল্লাহ নাই দো। এই মোহরানা সহজ করে দেন না। আপনি আপনার মেয়ের বিয়ের যে 4-5 লাখ টাকা মোহরানা দিচ্ছেন, ফোলা তো দিতে পারতেছে না, এই বিয়েটা তো হারাম সম্পর্কে লিপ্ত হইতেছে। এরপর ফোলা মেয়ে রেডি হইতে যাওয়া ফোলা ভাই নয়, এ ফোলা মেয়ে অনের পরে আর মা বাপরে মানে না, কারণ এই মোহরানা আদায় করে নাই ঠিক মতো। কি কন ঠিক না? এই জন্য মোহরানা সহজ করে দিবেন। আর যৌতুকের চিন্তা না, এবার মোহরানা বেশি করার আরেকটা মাধ্যম আছে। আপনি তো আপনার ফোলা বিয়ে করাইতে গেলে আপনি চান একটা মোটরসাইকেল, আপনি ফোলা বিয়ে করাইতে গেলে আপনি চান 3 লাখ টাকা যৌতুক, আপনি ফোলা বিয়ে করাইতে যাওয়ার সময় আপনি যৌতুক চান 5 লাখ টাকা। তো মায়ের ভাই ঠিক আছে আমি 5 লাখ যৌতুক দিমু, লগে 5 লাখ আর মোহরানা 5 লাখ, মোট 10 লাখ মোহর হইব। কথা কন না কেন? আপনারা বিয়েরা সহজ করেন না, বিয়া কঠিন করে দিছেন। দেশের মধ্যে জিনা বেবিচার বাইরে গেছে। হ্যাঁ, মুরব্বী কইছে সময় এলে বিয়া করাই দিব তাড়াতাড়ি। আপনি আপনার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ সময় বিয়া না করে কিছু করার নাই। বাড়ির ভিতরে মাহফিল যেহেতু একটু পারলে ছাপ দিয়ে আপনি আপনার আরেকটা বাইরে বসার জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে জায়গা করবো, এর কষ্ট করে জায়গা করে দেন না। যারা যে এনে বসছে এনে বসুক, আর যারা পরে আসছে তারা ভিতরে ঢুকাই দেন। ইসুফ ভাই তাবারও কইব হয়ে দেবো, না হলে বাকঝুক করে খাইলাম, একটা সিরা সিরা 2 জনে করে লই দেখুন। কি কোন আপনারা? ঠিক আছে ওইব তো আমারও কইব, চিন্তা করে না, বেশি আছে বেটা পরে দিব। আল্লাহ কবুল করো, আমিন কোন। ওয়াজ না তোমরা পক্ষে গেছে তো জোরে কও আমিন। তাহলে বিয়া কি সহজ করা দরকার কিনা? বর্তমান সমাজে বিবাহকে সহজ করা দরকার কিনা? আপনারা কঠিন করতেছেন বিদায় ছাড়াছাড়ি, ডিভোর্স বলেন, এগুলো বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বর্তমান সমাজে বিবাহকে সহজ করে দেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন বলেন। যারা সন্তানদের মা বাবা আছেন, আপনার সন্তান জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পূর্বে, আপনার সন্তান রাস্তাঘাটে অন্য মেয়েদের সাথে বাজে সম্পর্কে লিপ্ত হওয়ার পূর্বে আপনি আপনার সন্তানকে বিবাহ করায় দেন। বর্তমান সন্তানদের মা বাবার একটা উক্তি হলো, আমার ফুতে এখন কামাই করে না, বউরে খাওয়াইব কি? এমন না, আমার সন্তান এখন কামাই করে না, বউরে খাওয়াইব। কিন্তু আল্লাহর নবী শিখাইতেছে বিবাহ করায় দেন, স্ত্রী তার রিজিক নিয়ে আসবে। স্ত্রী তার কি নিয়ে আসবে? রিজিক নিয়ে আসবে। আপনি বিবাহ করে দিলে
এই সন্তান বিবাহ করার পর তার ইনকামের রাস্তা সে নিজে বাহির করবে। আর নচেত এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত গুনার কাম করব, যত মেয়েদের সাথে বাজে সম্পর্ক করব, প্রত্যেকটা গুনাহ আপনারা মা বাবার নামে লিপ্ত হবে, মা বাবার আমল নামার ভিতরে কি হবে? লিপ্ত হবে। এই জন্য সন্তান গুনাহগার হওয়ার আগে, সন্তান বিভিন্ন জিনার কাজে লিপ্ত হওয়ার আগে আপনারা বিয়ে করাই দেন, দেখবেন উপকার হবে। ঠিক আছে নি? চিন্তা করে আমার ফুতে তো এখন নিজের ফায়দা দাঁড়াইছে না। আরে মুরব্বি আমনে দাঁত কামরা, আমরা একটু শেষ করাই লেছে, দাওয়াতটা খাওয়ান গেছে না। আল্লাহ কবুল করেন। আমি নাচতে গেছি, খেলাটা কি শেষ হয়েছে নি? শেষ? তাইলে আরো আইব, আরো আইব তাইলে নাকি? 130-এর টার্গেট দিছিলাম না, 50 রান এড়ে গেছে, দেখছিস না? তো যেই কথাই ছিল